সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে এপ্রিল 2026 ইংরেজি তারিখ, 8ই বৈশাখ বাংলাদেশ মতে 9 বৈশাখ 1433 বঙ্গাব্দ, হিজরি 4 জিলকদ, রোজ বুধবার। পঞ্চমী তিথি থাকবে প্রাতঃ 6টা 29 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র 4টা 10 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। তাই তো আজ ত্রহ স্পর্শ যোগ তৈরি করবে, স্নানদানে সহস্র গুণ ফল লাভ হবে। তাছাড়া আদ্রা নক্ষত্র থাকবে রাত্র 3টা 25 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি মঙ্গল বুধ ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি এবং বৃষ রাশিতে নিজ গৃহে শুক্রাচার্য পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে এপ্রিল 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূর হবে, যাদের কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের সেই দুশ্চিন্তা লাঘব হবে, এমনকি যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে, এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল যারা হারিয়েছিলেন সেগুলোও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্তদের সহযোগিতাও পাবে আজকের দিনটিতে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে যা আপনাদের অমর স্মৃতি রচনা করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করবেন, ধনধান্যে পূর্ণ করবেন, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, হারানো বুকের ধন বুকে ফিরবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অনুষ্ঠিত হতে পারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, যার ফলে সাজ রব করতে পারে। তাছাড়া বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকতে পারে, এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি কর্মফল হাতের মুঠোয় আসবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে আপনাদের মনোবেদনা, মনোকষ্ট, মনোচঞ্চলতা দূরীভূত হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, এমনকি বৃহস্পতি চন্দ্র মিলে যে জীবযোগ তৈরি করবে এটি নতুন জীবন দান করবে। তাই তো যশ খ্যাতি প্রতিপত্তিও বাড়বে, এমনকি স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান তো করবেই, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রেখে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, ঝটকা উপার্জনের পথও খুলবে, এমনকি বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপ্রার্থীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে এপ্রিল 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী হয়ে থাকতে পারে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, সেই সঙ্গে দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, দুঃখ দৈন্য পিছু ছাড়তে চাইবে না, ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে, এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে, সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শোক দুঃখের অশ্রুজল ঝরবে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হবে, সেই সঙ্গে শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন, নচেত বিশেষ করে দিনটি ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, সেই সঙ্গে বিরহ যন্ত্রণার ছাপ পড়বে, এমনকি বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে, প্রতিটা ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিবাহিত হবে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় হবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, যেমন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে,
হবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে, কর্মফলও প্রাপ্ত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। তাই তো লটারি, জোয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে, সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অপরদিকে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাভবানও করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্গমন হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে প্রতিযোগিতায় তো জয়ী করবেই, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হওয়ায় পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। অপরদিকে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি পরাজয় গ্লানি নিয়ে যারা ধুকে ধুকে দিনাতিপাত করছিলেন তাদের বিজয়ের পূর্বাভাস হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি জীবন সঙ্গীও উপার্জন করতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 এপ্রিল 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, বিদ্যা শিক্ষায় যারা ব্রতী রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, উচ্চশিক্ষার দ্বারও খুলতে পারে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে। তাছাড়া বিশেষ করে দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি ফুল দিতে পারে, ফল দিতে পারে, সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, আর্থিক দৈন্যদশা কাটতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
22 এপ্রিল 2026 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে। এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। তাই তো ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির আশা ছেড়ে দিতে হবে। এমনকি বিশেষ করে দুরাশা নরক ভোগ করাতে পারে, সেদিকে নজরও রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিপর্যয়ের কালো মেঘ গ্রাস করতে পারে। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। এমনকি তাদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। ভাই ভাই ঠাই ঠাইয়ের কারণে পারিবারিকভাবে পৃথক হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে তো থাকবেই। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যারা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় করবেন, সেই ক্রয়েও কিন্তু লাভবান করাবে। যদিও ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাছাড়া নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষিত করবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যেটি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও তার থেকে অধিক প্রাপ্ত হবে না। জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। অবশ্য তাদের কাছ থেকেও সহযোগিতা পেতে পারেন, যেটি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাতে পারে। তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ নয়। তাই তো ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন। শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন। তাদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করুন, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। মামলা মোকদ্দমায় আটকে দিতে পারে। প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। সন্তানদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে ন্যায় নীতি আদর্শ ধরে রাখার চেষ্টা করতে হবে। অসৎ পথ পরিত্যাগ করতে হবে। এমনকি 2 চাকার বাহন, আগুন, বিদ্যুৎ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে। পারিবারিকভাবে পৃথক হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
22 এপ্রিল 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিযোগিতায় জয়ী হতে হবে। এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেতেও কিন্তু সংগ্রাম করতে হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, তবে পিতামাতার দায়িত্বশীল হতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, এমনকি বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমার সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। এমনকি বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। এমনকি বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে, স্বদেশ বিদেশ ভ্রমণে মাত্রা যুক্ত হতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের রহস্য উদ্ঘাটিত হয়ে যেতে পারে। তাই তো গোপন রহস্য গোপন রাখার চেষ্টা করতে হবে। এমনকি বিশেষ করে অতি বিশ্বাসঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে নিশ্চিত সুগম করবে, অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে রাখবে, স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা ঘটবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, অতীতের ভুল ভ্রান্তি লাঘবের দিকে ধাবিত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করা সহজ হবে। তবে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতা পরিহার করুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করুন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজতে পারে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হতে পারে। তাই তো লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আজকের দিন থেকে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 22 এপ্রিল 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।